তোর কি মনে হয় এটা আমার কোনো ক্রেডিট আছে? আমার যতটা না ক্রেডিট আছে তার থেকে অনেক বেশি ক্রেডিট ওই হারাধন বাবু। ওই ভদ্রলোক যদি সাক্ষ্য দিতে রাজি না হতেন তাহলে সরি রে দাঁড়া, একটা ফোন করি ওনাকে, কেমন টেনশন হচ্ছে আমার। হ্যালো, সর্বনাশ হয়ে গেছে উকিল বাবু, আমি এখন কি করব? কি আছে? শুনুন প্লিজ, আপনি এরকম করবেন? আমি যে আশঙ্কা করেছিলাম তাই হলো নাকি? শুনুন হারাধন বাবু, আমি আসছি, আপনি এরকম করবেন না, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। সব ছবি দেখো, সব একেবারে দারুণ দারুণ। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। এগুলো দিয়ে কি হবে? আরে অরিন্দমের বিয়ের জন্য। অরিন্দমের এইভাবে বিয়ে? ও দিদি গো, তুমি আর বাধা দিও না। ও জানে। কি আশ্চর্য, ও তো বলেছিল যে আমি যদি কেসটা জিতি তাহলে আমি বিয়ে করব। এবার কিন্তু ওর বিয়ে দিতে। মা, আমি একটু বেরোচ্ছি। সে কি রে এখন? জানি যাচ্ছিস, খুব দরকার আছে মা। এই যে আমাদের অরিন্দম। হ্যাঁ, অরিন্দম হলো ফিরে এসে সব আমি ফিরে বলছি তোমাকে। তো ব্যস্ত না আমাদের আর রোহিণী তোমাকে তো না বলে চলে গেল গো। হ্যাঁ আন্টি, আর আমাকে কিছু বলে যায়নি। তাই তো দেখলাম। হ্যাঁ গো, কোথায় যাচ্ছে কিছু বলেনি? না আন্টি, আমাকে সত্যিই কিছু বলে যায়নি যে কোথায় যাচ্ছে। কিন্তু রোহিণী দি, ভাই মামু তো তোমার খুব ক্লোজ, কেউ বলেনি? ক্লোজ মানে? ক্লোজ মানে কি সেটা তুমি সত্যি বুঝতে পারছো না? না রোহিণী দি, আমাদের দাদা ভাইকে তোমার কেমন লাগে? কেমন লাগে মানে, আই রেসপেক্ট হিম অফ কোর্স। আরে বাবা, মানে ও বলতে চাইছে আমাদের অরিন্দমকে, মানে কি করে বলি, আমি সিরিয়াসলি কিছু বুঝতে পারছি না যে কি বলতে চাইছো তোমরা। আমি বল বাবা। এই গ্রামের নিয়ম, বিয়ে করতে যাওয়ার আগে আর বিয়ে করে বউ নিয়ে ফেরার আগে এই মন্দিরে প্রণাম করতে আসতে হয়। হ্যাঁ, তবে একা আসতে নেই, বর বধূ একসাথে। তাই তো আমি বিয়ের আগে বিয়ের সাজে প্রণাম করতে এসেছি। ঠাকুর, কোনো অমঙ্গল হবে না তো আমাদের? হ্যালো, লোকাল থানা, আমি অ্যাডভোকেট অরিন্দম রায় বলছি। শুনুন, আমি স্পেশাল পারমিশন করিয়েছি, আপনারা একটা ফোর্স নিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব হারাধন দাসের বাড়ির সামনে চলে আসুন। হ্যাঁ, আমার করানো আছে। থ্যাংক ইউ। ওকে, थोड़ा जल्दी चल। একটু হাসি মুখে সাজ, কি মিষ্টি লাগছে বল, তাই না আমাদের নলককে আজকে?
সত্যি একদম ঠিক বলেছো, কি মিষ্টি লাগছে আমাদের ললককে। কি রে হাঁস? তোমাদের হলো? হ্যাঁ হয়ে গেছে দাদা। দেখো দাদা দেখো, তোমার মেয়ে নরককে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো। ঠিক আছে, তোমরা এবার বাইরে যাও, বরের আসার সময় হয়ে গেছে, দেখো বরণের ব্যবস্থা সব হয়েছে কিনা। হ্যাঁ যাচ্ছি। এই চল চল দেখি বাইরে কি হলো, চল। এই, যতক্ষণ না বর আসবে তোকে ছাদনা তলায় ডাকা হবে, ততক্ষণ এই ঘর থেকে তুই বেরোবি না। আমি যা বলছি সেটাই হবে, আমি কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। তোকে আমি এই ঘরে আটকে রাখতে বাধ্য হচ্ছি। কেন হচ্ছে তুমি আমার সঙ্গে এরকম? বাবা বাবা বাবা, আমি তো তোমার সব কথা শুনেছি, তারপরও কেন তুমি আমার উপর এত কঠিন হচ্ছে বাবা? ও বাবা, আরে ও জীবন রে, জীবন ছাড়িয়া না যাইস মুখে, আরে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কায় জীবন রে, আরে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কায় জীবন রে। যাবে যে একদিন তারা হ্যালো অফিসার, শুনুন আমি অরিন্দম রায় বলছি। আপনারা হারাধন দাসের বাড়ির সামনে আছেন তো? কোনো সমস্যা হয়নি তো? ঠিক আছে, আমি আসছি। হ্যাঁ আরে ও বিন্তি মাসি, এগুলো বন্ধ করে দিলে কেন? ওইটা করবে না বরণ? এই তোমরা কারা এখানে কেন আসছো?